আমাদের মেট্রোতে মহাবত সিরিজের চতুর্থ এবং বলা যায় সবথেকে ব্যস্ততম স্টেশন হলো দমদম। কারণ এখানে শুধু মেট্রো স্টেশন নেই, পাশেই রয়েছে দমদম জাংশন রেলওয়ে স্টেশন। তাই মেট্রো ধরার উপলক্ষে শহর এবং শহরতলি থেকে লক্ষ লক্ষ মানুষ রোজ এই দমদম মেট্রো স্টেশনে আসে। দমদম এলাকা অনেক প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ স্থান। খাবারের পাশাপাশি এখানে তোমরা পেয়ে যাবে ইস্কন মন্দির, বিখ্যাত এই হনুমান মন্দির এবং অনেক স্থাপত্য ও শিল্পকলা। কিন্তু আমাদের কাজ ফুড নিয়ে, যেহেতু লক্ষ লক্ষ মানুষের আনাগোনা রয়েছে এই স্থানে, তাই খাবারের কোনো অভাব নেই। সে স্ট্রিট ফুড হোক বা বিরিয়ানি বা বড় বড় রেস্টুরেন্ট বা যে কোনো ক্যাফে, কোনো কিছুরই তোমরা অভাব পাবে না এখানে। এত হিউজ খাবারের সম্ভারের মধ্যে থেকে তোমাদের জন্য খুঁজে এনেছি বেস্ট অফ দ্য বেস্ট খাবারগুলো। সুতরাং দমদম এলাকায় এলে তোমাদের এই ফুডগুলো ট্রাই করতেই হবে। তাহলে শুরু হোক মেট্রোতে মহাবত সিরিজের এপিসোড 4 দমদম স্পেশাল। যারা এখনো আমাদের এই সিরিজের আগের এপিসোডগুলো দেখোনি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এপিসোডগুলোর লিংক দিয়ে দিয়েছি এবং আমার চ্যানেলে মেট্রোতে মহাবত বলে একটা প্লেলিস্টও করে দিয়েছি তোমাদের জন্য। অবশ্যই দেখো কিন্তু তোমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। ফাইনালি আমার নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি কিন্তু দমদম স্টেশনে। দমদম মেট্রো স্টেশন সব থেকে ব্যস্ততম স্টেশন বলা যায়। মানে এখানে ট্রেন স্টেশন, এখানে মেট্রো স্টেশন, একেবারে প্রচুর প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নিত্যদিনের যাত্রী, নিত্যদিনের ভিড় এই অঞ্চল জুড়ে পুরো। সেই কারণে এখানে প্রচুর খাবারের স্টল। এখানে বলতে গেলে বিরিয়ানির হাব, মানে 50 টাকায় বিরিয়ানি, 40 টাকায় বিরিয়ানি, 45 টাকার বিরিয়ানিতে পুরো ছড়াছড়ি। আর এপার ওপার শুধু বিরিয়ানি স্টলে স্টলে পুরো ভর্তি। বাট আমার সেরকম কিছু ট্রাই করতে ইচ্ছা করছে না, সেগুলো তো সবাই জানে, সবাই খায়। আমরা যে কিছু নতুন কিছু এক্সপ্লোর করবো, অজানা কিছু জায়গার খাবারের সন্ধান আমরা এই ভিডিওটার মধ্যে আজকে তুলে ধরবো। দমদম মানেই লোকেরা ভাবে শুধুমাত্র বিরিয়ানির ভিডিও হবে, বাট এটা টিপিক্যাল বিরিয়ানির ভিডিও মোটেই না। এখানে সবার কথা মাথায় রেখে সব ধরনের ফুড, রেস্টুরেন্ট বলো, ক্যাফে বলো, ছোট ছোট স্টল বলো, সবকিছু আমরা এক্সপ্লোর করবো। ভিডিওটা শুরু করতে করতে আজকে বিকেল বেলা হয়ে গেছে। চলো এবার এক্সপ্লোর করি কি কি আজকে আমাদের জন্য ইন্তজার করছে, আমরা যে কি এক্সপিরিয়েন্স করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আগের এপিসোড গুলো অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে তোমার নোয়াপাড়া অবধি আমার কমপ্লিট হয়ে গেছে। সেই এপিসোড গুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সবকটা লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবে। সাথে মহাভোজ বলে দেখো আমি প্লে লিস্টও করে দিয়েছি, সেখানে সবকটা এপিসোড কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। তোমাদের জন্য নিয়ে এসেছি দমদমের বুকে কিন্তু একটা নতুন খাবারের ডেস্টিনেশন। দেখো, বাগবাজারের নীলাচল রেস্টুরেন্ট এখন কোথায়? দমদমে। দমদমে কিন্তু নীলাচল রেস্টুরেন্ট খুলে গেল। আমরা সবাই জানি একদম আদি অনন্তকাল ধরে বাগবাজারের নীলাচল রেস্টুরেন্ট ভীষণ ফেমাস। এখানে তার এই যে ভেটকি মাছের কচুরি প্লাস আলুর দমের জন্য একদম জগৎ বিখ্যাত, যাকে বলে ভেটকি মাছের কচুরি আর তার সাথে তোমার আলুর দম, সেটা কিন্তু এবার দমদমে তোমরা এনজয় করতে পারবে। দমদমে কিছুদিন হলো এই রেস্টুরেন্টটা খুলেছে, তোমরা তো নিশ্চয়ই খোঁজ পাওনি, পাবেই বা কি করে। আমি কষ্ট করে এই খুঁজে খাজে বার করলাম, এই এপিসোডের মধ্যে এটা তো কভার করতেই হতো। এখানে আসতে হলে জানো নিয়ারেস্ট মেট্রো স্টেশন একটাই, সেটা হচ্ছে দমদম। ওইখানে রয়েছে কিন্তু দমদমের 7 নম্বর ট্যাঙ্ক বাস স্টপ। ওখান থেকে 2-3 মিনিট হাঁটা পথেই কিন্তু পেয়ে যাবে এই নীলাচল রেস্টুরেন্টটা। এই যে রোডটা দেখছো, এটা হচ্ছে কিন্তু রাজা মনিন্দ্র রোড, এটা নর্দার্ন এভিনিউ রোডের ওপরেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটা। আর এই গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করলে পরে পেয়ে যাও। আমাদের বাগবাজারের মাছের কচুরি দমদমে তো ডেফিনেটলি ট্রাই করতেই হবে। এছাড়াও কিন্তু এখানে প্রচুর দেখো কম্বোস টম্বোস রয়েছে। তাহলে চলো ভেতরে যাই, কি কি খাবার দাবার আজকে ট্রাই করি এবং তোমাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে দেখো রেস্টুরেন্টের ভেতরের একদম অ্যাম্বিয়েন্সটা রয়েছে। এরকম ভাবে চেয়ার টেবিল গুলো সব পাতা আর এসি রয়েছে। তোমরা কিন্তু কমফোর্টেবলি বসে এখানে একদম জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে সুন্দরভাবে কিন্তু ওয়াল আর্ট গুলো দেখো করা রয়েছে দেওয়ালের মধ্যে। এখানে মোটামুটি যা স্পেস
রয়েছে, একসাথে কিন্তু তোমরা 30 জনের মতো বসে জমিয়ে একদম খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। নীলাচলের ফেমাস আইটেম গুলো কিন্তু এখানে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে একদম নীলাচলের সেই বিখ্যাত তোমার ভেটকি মাছের কচুরি থেকে শুরু করে এছাড়া আরো কিছু ফ্রাই আইটেম এবং কিছু কম্বো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবং প্রাইস গুলো ভীষণই রিজনেবল। যখন তোমাদেরকে বলবো শুনলে পরে চমকে যাবে প্রাইস গুলো। প্রথমেই রয়েছে কিন্তু ভেটকি মাছের কচুরি, এইরকম সাইজের তোমার বড় বড় দুখানা ভেটকি মাছের কচুরি রয়েছে, আর তার সাথে কিন্তু 2 পিস আলুর দম আর স্যালাড এইভাবে কিন্তু সুন্দর করে একদম প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। আর এটা প্রাইস থাকছে কিন্তু তোমার মাত্র 50 টাকা। এরপর নিয়েছি কিন্তু তোমার গোল্ডেন ফিশ পকোড়া, এটাও কিন্তু ভেটকি মাছের, এরকম দেখো 4 পিস পুরো করা রয়েছে এরকম সাইজের, তার সাথে কাসুন্দি দেওয়া এবং স্যালাড রয়েছে। এটার দাম থাকছে কিন্তু তোমার 120 টাকায় কিন্তু 4 পিস ভেটকি মাছের গোল্ডেন ফিশ পকোড়া তোমরা পেয়ে যাবে। আর একটা ইউনিক তোমার ফ্রাই আইটেম নিয়েছি, এটা হচ্ছে ভেটকি চিংড়ি কোলাপুরি, মানে ভেটকি মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে দিয়ে কিন্তু এই প্রিপারেশনটা পুরো করা। এটা হচ্ছে ভেটকি চিংড়ি কোলাপুরি, এর সাথে স্যালাড থাকছে, কাসুন্দি থাকছে, এবং এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 160। আর নিয়েছি কিন্তু দুটো কম্বো, তো কম্বো গুলো কি নিয়েছি চলো সেটা দেখে নাও। এইটা হচ্ছে কিন্তু তোমার চাউমিন চিলি চিকেন কম্বো রয়েছে, এই যেখানে কিন্তু এগ চাউমিন রয়েছে, তার সাথে লটস অফ ভেজিটেবলস দেওয়া রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, ক্যারেট রয়েছে, তার সাথে ক্যাবেজ রয়েছে, দিয়ে সবকিছু দিয়ে একদম কিন্তু তোমার অয়েলি কাইন্ড অফ পুরো নুডলসটা রয়েছে। আর এর সাথে কিন্তু 2 পিস তোমরা চিলি চিকেন পেয়ে যাবে। এইটা হচ্ছে টোটাল একটা কম্বো, আর এই কম্বোটার প্রাইস কত জানো? মাত্র 49 এ তোমরা কিন্তু এরকম নুডলস কম্বো পেয়ে যাবে, ভাবা যায়। এইখানটা রয়েছে কিন্তু ফ্রাইড রাইস কম্বো, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, একজনের জন্য পুরো সাফিসিয়েন্ট। আর এর সাথে কিন্তু রয়েছে তোমার চিলি ফিশ, এখানেও কিন্তু এগ পুরো ফ্রাইড রাইস রয়েছে উইথ লটস অফ ভেজিটেবলস দিয়ে করা, আর এটা ফিশ দিয়ে কিন্তু তোমার চিলি ফিশের প্রিপারেশন। আর এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 59, মানে কত রিজনেবল প্রাইসে কম্বো গুলো, ভাবতে পেরেছো? মানে দুজনে আসবে, দুটো কম্বো নেবে, একটা কচুরি নেবে, 150 টাকার মধ্যে, মানে 200 টাকাও বিল হবে না, এর মধ্যে পেট ভরে খেয়ে তোমরা চলে যাবে। ফাটাফাটি ফার্স্ট প্লেসটাই একটা ফাটাফাটি দিয়ে শুরু করলাম কিন্তু। চলো এবার খেয়ে রিভিউ করি। তুমি চলো এই যে মাছের কচুরিটা ট্রাই করব, ভেটকি মাছের কচুরি। ছোটবেলা থেকে আমরা এগুলো খেয়েছি, যেহেতু বাগবাজারের নীলাচল, বুঝতেই তো পারছো। এই যে এই হচ্ছে দেখো মাছের পুরটা পুরো রয়েছে, এই যে এতটা পরিমাণে পুরো কিন্তু মাছের পুর, এটা কিন্তু পুরো ভেটকি মাছের পুর। এই যে চলো এটা ট্রাই করি। ভেটকি মাছের কিন্তু যে ফিলেগুলো হয় না ধরো বোনলেস, তার মধ্যে নানান রকম তোমার পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দিয়ে, তার মধ্যে একটু মিষ্টি দিয়ে, একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু এই শুকনো পুরটা করা হয়েছে। তারপর লেচিটা করে, ময়দার লেচিটা করে ভরে কিন্তু ডিপ ফ্রাই, বেশ ভালো খেতে, সুন্দর একদম ভেটকি মাছের গন্ধ রয়েছে। আর মাছের পুরটা না একটু বেশ মিষ্টি টাইপের, ঝাল টাইপের, দারুণ খেতে। সাথে এই যে তোমার আলুর দম রয়েছে, সফটি পুরো আলুর দম দিয়ে, চলো ফ্রাই। পারফেক্ট কম্বিনেশন, কেন জানো তো? মাছের কচুরির পুরটা একটু মিষ্টি টাইপের, আর আলুর দমটা একদম ঝাল, একদম পেঁয়াজ রসুন দিয়ে পুরো কষা আলুর দম, পারফেক্ট কম্বিনেশন, ঝাল মিষ্টির একটা যুগলবন্দি যাকে বলে, দারুণ। নেক্সট আইটেমে চলে এসেছি, দেখো সেটা হচ্ছে গোল্ডেন ফিশ পকোড়া। এরকম সাইজের দেখো 4 পিস কিন্তু পুরো আমার ফিশ পকোড়া রয়েছে, আর এগুলো কিন্তু সবকটাই তোমার ভেটকি মাছের। চলো এটা ভেঙে দেখি এবার। এই যে দেখো ভর্তি কিন্তু পুরো মাছ, আর ভীষণ ফ্লেকি, ওপরটা কিন্তু ভীষণ ফ্লেকি, পুরো প্যানকো ব্রেড ক্রাম্বস, ওই জন্য এত ফ্লেকিনেসটা রয়েছে। তো চলো দেখো ভর্তি কিন্তু মাছ, এবার চলো বাইটটা নিই। ছোট্ট তোমার ফিশ ফ্রাই মনে হচ্ছে। মাছটা তোমার ধনেপাতা, পুদিনা পাতা, তার সাথে কিন্তু রসুন, আদা সবকিছুর মধ্যে একদম চুবিয়ে ম্যারিনেশন করা ছিল, ওই জন্য মাছের মধ্যে এই ফ্লেভারটা তোমরা পাবে। তারপর একদম ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে, প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে একদম কিন্তু ডিপ ফ্রাই। একটা ভালো কিন্তু ধনেপাতা, পুদিনা পাতা, আদার একটা দারুণ ফ্লেভার রয়েছে, ভীষণ ভালো খেতে। একটুখানি কাসুন্দিতে ডিপ করে নিলাম, যেমন কুড়মুড়ে ওপরটা, ভেতরটা তেমন সফট, দারুণ খেতে। আর পুরো দেখো পিওর একদম ভেটকি মাছ, ঠিক আছে? আর মাছের পরিমাণটা অনেক বেশি। একটুখানি স্যালাড নিলাম, ভীষণ টেস্টি, সুপার টেস্টি। এবার হচ্ছে একটা নতুন আইটেম নীলাচলের যাকে বলে, সেটা হচ্ছে ভেটকি চিংড়ির কোলাপুরি। চিংড়ি মাছ, ভেটকি মাছ দিয়ে পুরো করা রয়েছে, ঠিক এতটা বড় কিন্তু সাইজে। তো চলো
ওপরটা কিন্তু নর্মাল ব্রেড ক্রামস, এটা কিন্তু ফ্লেকি ফ্লেকি ভাবটা অতটা নেই, প্যানকোটা নেই, এটা নর্মাল ব্রেড ক্রামস, বাট জিনিসটা অনেকটা বড়, মোটা এবং ভারী। এবার এটা ভেঙে দেখি, দেখো একবার কতটা ভেতরে মাছ, খালি দেখো, বাপরে বাপ। আর এই যে চিংড়ি মাছ দেখেছো, এই যে চিংড়ি দেখা যাচ্ছে, ভেটকি দেখা যাচ্ছে, মানে ভেটকির ফিশ ফ্রাইয়ের যে ফিলে হয় সেটাও দেওয়া রয়েছে, আর বড় বড় কিন্তু এরকম চিংড়িও দেওয়া রয়েছে, দেখেছো? এই দেখো চিংড়ি, ভেটকি সব দিয়ে কিন্তু করা। এই যে এক সাইডে চিংড়ির লেয়ার গেছে, আর এক দিয়ে কিন্তু ভেটকির লেয়ার গেছে, দিয়ে কিন্তু করা। আর পুরো একেবারে পুরো মতন কিন্তু তোমার কোটিংটা করা হয়েছে, নইলে বাইন্ডিংটা আর কি করা যাবে না। তো চলো বাইটটা নিই। সফটে সফটে মাছ, ভীষণ ফ্লেভারফুল। চিংড়ি মাছও রয়েছে দেখো, দারুণ খেতে। এটাও কিন্তু পুরো যেখানে তোমার ধনে পাতা, পুদিনা পাতা, তার সাথে আদা রসুন সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করিয়ে, চিংড়ি এবং ভেটকি দুটোই ম্যারিনেশন করা রয়েছে, তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কিন্তু পুরো একদম ডিপ ফ্রাইটা করা। খুব ভালো খেতে, চিংড়ি এবং ভেটকি জিনিসটা ভর্তি, মানে এটা ভ্যালু ফর মানি। তোমার মাছটাও দিচ্ছে ভেটকি, আর চিংড়িও কিন্তু পুরো দুই দিক থেকে লেয়ারিং করা, এই সাইড দিয়ে চিংড়ি গেছে, এই সাইড দিয়েও চিংড়ি গেছে, ভীষণই ভালো খেতে, খুব ইউনিক ডিশটা একদম। কম্বোর পার্টে চলে এসেছি, সমস্ত ফ্রাই আইটেম গুলো তো খেয়ে নিয়েছি, এবার কম্বো গুলো ট্রাই করি। তো এখানে একসাথে নিয়ে আমি কম্বো গুলো ট্রাই করবো। প্রথমে চলো নুডলসটা ট্রাই করি। দেখো এগ এগ দেওয়া রয়েছে পুরো একদম, একদম সরু 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 পুরো একদম নুডলস। অয়েলি কাইন্ড অফ, প্রচুর ভেজিস দেওয়া, তার সাথে এগ দেওয়া, একদম পুরো সিম্পল রয়েছে। এর মধ্যে কিন্তু জাস্ট গোলমরিচ দেওয়া, সয়া সসও কিন্তু দেওয়া হয়নি, নুন আর গোলমরিচ দিয়ে, তার সাথে প্রচুর ভেজিস দিয়ে, অয়েলি অয়েলি কাইন্ড পুরো নুডলসটা। ঝালটা কিন্তু শুধুমাত্র তোমার গোলমরিচের। হচ্ছে তোমার চিলি চিকেন, এটা চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে মাখিয়ে ট্রাই করি। চিলি চিকেনটা দেখো এইরকম সাইজের পুরো বোনলেস পিস থাকছে, এই হচ্ছে দেখো বোনলেস পুরো চিকেনের পিস, পাতলা কোটিং দিয়ে কিন্তু পুরো একদম গ্রেভির মধ্যে দিয়ে একদম পুরো টস করা হয়েছে। এখানে দেখো চিলি চিকেনটা একটুখানি ভেঙে নিলাম, এই চিলি চিকেনটা ভেঙে নিয়ে করে দেখো গ্রেভির সাথে মাখিয়ে নিয়ে নুডলসটা ফ্রাই করি। টক ঝাল মিষ্টির একটা চটপটা কম্বিনেশন রয়েছে, সয়া সস, চিলি সস, টমেটো সস প্রচুর রয়েছে, অনিয়ন ফানিয়ন, তার সাথে এই যে ক্যাপসিকাম দিয়ে পুরো করা, ভালো খেতে, ভীষণই ফ্লেভারফুল। আর নুডলসের সাথে না বেশ ভালো লাগছে কম্বোটা, রিয়েলি অসম। মাত্র 49 টাকাতে এইরকম এসি রেস্টুরেন্টে বসে তোমার এইরকম কম্বো, জাস্ট ভ্যালু ফর মানি তো বাদই দাও, এটা তো ভ্যালু ফর মানি তো রয়েছে, প্লাস মানে খুব কমই পাওয়া যায় এরকম জিনিস। তো আমি বলবো দারুণ একটা কিন্তু রেস্টুরেন্ট আমি খুঁজে এবং ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, আমি নিজেও হ্যাপি, আই থিঙ্ক তোমরাও খুব খুশি হবে। ফ্রাইড রাইস কম্বো রয়েছে, এখানেও কিন্তু প্রচুর এগ ঠেক দিয়ে ভেজিস ফেজিস দিয়ে একদম করা, এগে কিন্তু কোনো কার্পণ্য নেই। চলো, ভেরি সিম্পল রাইড একদম পুরো রয়েছে ফ্রাইড রাইসটা, বিনস ফিনস দিয়ে একদম করা রয়েছে, আর গোলমরিচ দিয়ে, এতেও কিন্তু কোনো সয়া সস ইউজ হয়নি, ভেরি লাইট অয়েলি অয়েলি কাইন্ড অফ কিন্তু ফ্রাইড রাইস রয়েছে। এই হচ্ছে কিন্তু তোমার চিলি ফিশ রয়েছে, এরকম সাইজের দেখো 2 পিস তোমরা চিলি ফিশ পেয়ে যাবে, তার সাথে কিন্তু এই যে তোমার ক্যাপসিকাম দিয়ে কিন্তু পুরো করা। ফিশটা আগে একটু দেখি কিরকম, এই হচ্ছে দেখো ফিশটা, এই যে ভেতরে দেখেছো পুরো মাছ দিয়ে কিন্তু পুরো করা রয়েছে, পাতলা কোটি, তার ভেতরে পুরো মাছ দিয়ে বল করে দেন কিন্তু এই যে সসের মধ্যে দিয়ে একদম ডিপটা করা। একটুখানি মাছটা ভেঙে নিলাম, তার সাথে রাইসটা দিয়ে চলো বাইরে, মুখ ভরাট করা একদম পুরো খাওয়া, সুপার টেস্টি। নুন ঝাল টক মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন রয়েছে, প্রচুর গার্লিক ইউজ হয়েছে, চটপটা খেতে। আর পুরো মাছটা কিন্তু ভেটকি মাছ, এখানে মাছ পুরো ভেটকি মাছে ইউজ করা হয়, ভেটকি মাছ দিয়ে সবকিছু করা হয়, আর ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা খাবার এখানে ভ্যালু ফর মানি, টেস্ট ওয়াইজ, কোয়ান্টিটি যা দিয়েছে প্রাইস অনুযায়ী আমি বলবো জাস্ট ফাটাফাটি। আমাদের সাথে রয়েছে এখন নীলাচল রেস্টুরেন্টের ওনার। হ্যালো কাকু, নাম আপনার? আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা, এখন আমরা তো জানতাম বাগবাজার মানে হচ্ছে নীলাচল, এখন দমদমে এসছে তাই তো? হ্যাঁ, দমদমে এসছে আমাদের 1 বছর হলো। আচ্ছা, এটা এক্সাক্ট লোকেশনটা কোথায় দমদমে? এটা হচ্ছে দমদম 50 ফুটের যে রাস্তাটা আছে তার ঠিক অপোজিটে যে নর্দার্ন এভিনিউ ঢুকেই এটা ডানাতে পড়বে, সরি। আচ্ছা, আর টাইমিংটা কি আছে রেস্টুরেন্ট? টাইমিং দুপুর 2টোতে ওপেন হয়, রাত্রি 11টা অবধি ওপেন থাকে। মানডে টু সানডে এভরিডে? হ্যাঁ, এভরিডে, কোনোদিনও অফ থাকছে না? কোনোদিন অফ থাকে। আর একটা কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিন। 9830407805।
আরেকটা হচ্ছে 8910137512। সুইগি জোম্যাটো দুটোতেই আমাদের করা আছে। ওকে, এই রাস্তা ধরে দেখো হাঁটতে হাঁটতে আর একটা মন্দির চোখে পড়ে গেল, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ সেবা সমিতি। মন্দিরটা দেখো কি সুন্দর, কতটা বড় জায়গা, যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করতে পারবে তোমরা, এতটা স্পেস রয়েছে। লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে, কি সুন্দর দেখো, নারায়ণ লক্ষ্মী। নিচে তোমার রাধা গোবিন্দ রয়েছে, গোপাল রয়েছে, মা শারদা রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ রয়েছে, শিব বাবা রয়েছে, সবাই রয়েছে। আর এখানে দেখো গৌর নিতাইও রয়েছে, এখানে দেখো শিব বাবা রয়েছে, এখানে জল ফল ঢালতে পারবে সোমবারে। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর গো। চলে এসছি কিন্তু এবার আমরা আর একটা ডেস্টিনেশন। এখানে কিন্তু আমরা জমিয়ে বিরিয়ানি খাবো। দমদমে প্রচুর বিরিয়ানি স্টল রয়েছে, যেমন 50 টাকা 80 টাকা এরকম, এই টাইপের তো সবাই জানে। ইউনিক কিছু তো খুঁজতে হবে নাকি আমাকে, তো সেরকমই একটা খুঁজে পেয়েছি দমদমের বুকে, ব্যারাকপুর স্টাইল আনলিমিটেড মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব আনলিমিটেড। একদম নতুন খোলা একটা জায়গা, ব্র্যান্ড নিউ পুরো। এই হচ্ছে দেখো বিরিয়ানি বাবু বলে রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখো দমদমে, চিনার পার্কে সব জায়গায় রয়েছে। আমি দমদমের আউটলেটে চলে এসেছি, চলো ভেতর থেকে দেখাই। এসো এসো এসো। এখানে কিন্তু শুধু টেক অ্যাওয়ের ব্যবস্থা নেই, টেক অ্যাওয়েতে নিতেও পারবে, আর ভেতর কিন্তু এই যে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানে বসেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর আনলিমিটেড তো দাদা, এখানে পুরো রাইস এখানে তোমরা যা নেবে সব রাইস কিন্তু আনলিমিটেড থাকছে। ভীষণ ইউনিক একটা ব্যাপার। এবার জেনে নাও এখানে আসবে কিভাবে। এখানে আসতে হলে ওই যে দেখো নিয়ারেস্ট স্টেশন তো তোমরা জানোই, দমদম। ওই পাশটা গেলে পরে দমদম স্টেশন পড়বে, আর এই রোডটা হচ্ছে দমদম রোড। আর ওই হচ্ছে দেখো অপরচুনিটি ক্যাফে, ওই ক্যাফের একদম অপোজিট ফুটেই কিন্তু রয়েছে বিরিয়ানি বাবু বলে এই দোকানটা, ঠিক আছে? আর এর গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। এই হচ্ছে দেখো বিরিয়ানি বাবু রেস্টুরেন্টের বিরিয়ানির হাড়িটা। এখানে কিন্তু একদম মাটন বিরিয়ানি, চিকেন মাটন দুটোই এর মধ্যে আছে তো? এর মধ্যে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই কিন্তু রয়েছে। হচ্ছে দেখো ঝরঝরে পুরো একদম রাইস, এই যে দেখো পুরো ফুলের মতো একদম ঝরঝরে পুরো রাইস রয়েছে। এটা কিন্তু পুরো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। আর এই হচ্ছে কিন্তু চিকেনটা, কত গ্রাম আছে চিকেনের পিস? 140 গ্রাম। এটা তোমার 140 গ্রামের কিন্তু বিরিয়ানির পিসটা, মানে চিকেনের পিসটা রয়েছে বিরিয়ানি। আর এইখানে দেখো মাটনের পিসটা রয়েছে, একদম কিন্তু রেওয়াজি কাইন্ড অফ মাটনের পিস রয়েছে, বড় সাইজের। এটা কত গ্রাম? এটাও 140। এটা হচ্ছে তোমার 140 গ্রামের। দেখো পুরো মাটনের পিসটা একদম রয়েছে। আলুটাও কিন্তু এত বড় সাইজের পুরো রয়েছে, দেখো একদম পুরো এরকম চকলেটি কালারের একদম আলুটা। এই যে দেখো আলুটা দিয়ে দিল প্লেটের মধ্যে, একদম জাম্পিং ভাবে পুরো গেল। এরপর হচ্ছে দেখো রাইসটা কিন্তু দেওয়া হচ্ছে পুরো প্লেটের মধ্যে। আর দেখো রাইসটা তুলে কিন্তু এই যে আস্তে আস্তে একদম কিন্তু প্লেটের মধ্যে পুরো সুন্দর ভাবে দেওয়া হচ্ছে। দেখো কলা পাতার মধ্যে কিন্তু যাচ্ছে, আর রাইস আনলিমিটেড থাকছে, তাই তো? আর রাইস কিন্তু পুরো তোমার আনলিমিটেড থাকছে। দেখো ওপরে একদম দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে রাইসটা। আর এই হচ্ছে মাটন, এই চলে গেল মাটন, আর এই চলে গেল তোমার কিন্তু চিকেন। মানে আমি তোমাদের দেখানোর জন্য চিকেন মাটন দিয়ে পুরো বিরিয়ানিটা নিচ্ছি, তাহলে তোমরা যাতে বুঝতে পারো। তোমরা টেক অ্যাওয়ে করে নিতে পারবে, এর পাশাপাশি কিন্তু এখানে বসেও খেতে পারবে। এই যে এসি কিন্তু সিটিং রয়েছে। এই হচ্ছে দেখো ভেতরের পুরো অ্যাম্বিয়েন্সটা একদম রয়েছে। এখানে কিন্তু তোমার কোজি কাইন্ড অফ একদম সোফা টোফা পাতা রয়েছে, টেবিল রয়েছে। এখানে বসে কিন্তু তোমরা একদম খাওয়া দাওয়া করতে পারবে। উপর থেকে দেখো এরকম আলো জ্বলছে, একদম ডিম কাইন্ড। এখানে দেখো সুন্দর পুরো কোটেশন লেখা রয়েছে এই ওয়াল আর্টটার মধ্যে। এসে গেছো তো বসে যাও, গরম গরম বিরিয়ানি আসছে একদম। এই হচ্ছে দেখো গরম গরম পুরো বিরিয়ানি। মোটামুটি যা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, 20 জন কিন্তু আরামসে বসে একদম এসিতে তোমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারো। যেখানে দেখো এরকম সুন্দর কোটেশন গুলো কিন্তু দারুণ। মন খারাপ, সলিউশন একটাই, এক প্লেট বিরিয়ানি। যেহেতু আনলিমিটেড বিরিয়ানি রয়েছে সেজন্য দেখো এই কোটেশনটা। প্লেট খালি, ডোন্ট ওয়ারি, বিরিয়ানি আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তোমরা কিন্তু 3 রকম কোয়ান্টিটিতে বিরিয়ানি নিতে পারবে। এটা হচ্ছে 750 ml এর কন্টেনার। এখানে চিকেন বিরিয়ানি 750 কত দাম থাকছে? চিকেন বিরিয়ানি নিলে দাম থাকছে কিন্তু তোমার 750, 135। এর মধ্যে রাইস থাকছে, একটা চিকেন থাকছে, একটা আলু থাকছে। এটা হচ্ছে 1000 ml রয়েছে, এটার দাম হচ্ছে তোমার কিন্তু 167। এটা আলু, চিকেন আর কিন্তু রাইস থাকছে। এটা হচ্ছে 1200 ml এর রয়েছে, এটা কিন্তু স্পেশাল। এখানে কিন্তু তোমার হচ্ছে 2 পিস চিকেন থাকবে, আর আলু থাকবে, আর রাইস থাকবে। এটা হচ্ছে তোমার 251 ক্যাটাগরিতেই কিন্তু মাটন বিরিয়ানি পাবে। 750 ml এ নাও তাহলে হচ্ছে 251 মাটন বিরিয়ানি থাকছে। যদি 1000 এর টায় নাও তাহলে কিন্তু 282 প্রাইস থাকছে। সেটা তো
আলু মাটন, তার সাথে রাইস থাকছে। এটা হচ্ছে কি তোমার 2 পিস মাটন থাকছে, আলু থাকছে, রাইস থাকছে। এটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 440। এটার দাম হচ্ছে তোমার 440। আচ্ছা, এই প্রাইস গুলো কিন্তু সব ইনক্লুডিং জিএসটি নিয়ে। এখানে গরম গরম হাঁড়িগুলো দেখো পরপর রাখা রয়েছে। টেক আওয়ে নিয়ে যেতে পারো, বসে খেতে পারো, সব রকমের অপশন কিন্তু রয়েছে। আর তোমরা যদি এখানে বসে খাও তাহলে কিন্তু আনলিমিটেড রাইস পাবে। সেই কারণেই কিন্তু আমি আজকে জমিয়ে বিরিয়ানি খাবো। আমার সামনে দেখো এবার বিরিয়ানিটা চলে এসেছে। এখানে কিন্তু চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব একই হাঁড়িতে রান্না হয়, শুধু দুটো আলাদা করে নেওয়ার কোনো দরকার হয় না, কারণ রাইস তো একই রয়েছে। সেই কারণে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। আলু আছে, চিকেন, মাটন সবকিছু রয়েছে, একদম সবটা মিলিয়ে তোমাদেরকে কিন্তু ডিটেলসে দেখাতে পারবো। আর প্রাইস তো বলেই দিয়েছি, এখানে কিন্তু মাত্র 139 মানে 139 টাকা থেকে আনলিমিটেড তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে। সেটা কিন্তু এখানে বসে খেলে পরেই পাবে। তোমরা যদি টেক অ্যাওয়ে পার্সেল নিয়ে যাও তাহলে কিন্তু সেটা হবে না, বাট এখানে বসে যদি খাও তোমরা কিন্তু এই বিরিয়ানির মজাটা, আনলিমিটেড রাইসের মজাটা কিন্তু নিতে পারবে। দমদমের এলাকার মধ্যে বুকে বলতে গেলে প্রথমবার আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানি খুঁজে পেয়েছি। তো এটা খুব ইউনিক লাগলো, সেই জন্য ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু কলকাতা স্টাইল দম বিরিয়ানি নয়, এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। সেই কারণে দেখো ওই রকম সেই বড় সাইজের আলু মাটন রয়েছে, তার সাথে এরকম একটু রিচ কাইন্ড অফ রাইস কলা পাতায় দিয়েছে, পেঁয়াজ, তার সাথে তোমার গ্রিন চাটনি ফাটনি সবকিছু রয়েছে। চলো এবার খেয়ে দেখি টেস্টটা কিরকম করেছে। তো প্রথমে রাইসটা দেখো, রাইসটা কিন্তু বেশ ঝরঝরে রাইস রয়েছে, আর কিন্তু অয়েলি কাইন্ড অফ, ঠিক আছে? হাতটা দেখো পুরো তেল তেলে হয়ে যাচ্ছে, অয়েলি কাইন্ড অফ রাইস রয়েছে। দেখো লং গ্রেন রাইস, একটুও কিন্তু ভাঙেনি রাইসটা, প্রপার একদম কিন্তু রয়েছে লম্বা লম্বা। চলো, মশলাদার, একটু ঝাল ঝাল টাইপের, প্রচুর মশলা দিয়েছে এর মধ্যে। তোমার গোটা গরম মশলা ভালো করে পিষে টিষে কিন্তু দিয়েছে। আর আলুটা দেখি, আলুও কিন্তু সফট, দেখো একদম সফটি সফটি আলু। আলু দিয়ে রাইস দিয়ে টেস্ট, আলুর মধ্যেও কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা গেছে। গোলাপ জল, কেওড়া জল এবং বিরিয়ানির এসেন্স খুব লাইট ইউজ হয়েছে এখানে। এখানে তোমরা মেনলি গরম মশলার ফ্লেভারটা, তার সাথে তোমার আদা, তার সাথে কাঁচা লঙ্কা, গোলমরিচের এই ঝালগুলো কিন্তু পাবে। মানে স্পাইস লেভেলটা ভীষণই হাই, ভীষণ ফ্লেভারফুল, মানে ঝাল ঝাল স্পাইসি অয়েলি অয়েলি কাইন্ড অফ বিরিয়ানি। আর এই বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনের ফ্যাটও ইউজ হয়েছে, জানো তো? সেই কারণে বিরিয়ানির রাইসের মধ্যেও মাটনের সেই যে ফ্যাটের ফ্লেভারটা সেটা কিন্তু তোমরা পাবে। চিকেনটা দিয়ে ট্রাই করি। এই হচ্ছে তোমার চিকেন। চিকেনটা একদম সফটি সফটি কাইন্ড অফ, কিন্তু ভেতরেও কিন্তু দেখেছো তোমার চকচকে রয়েছে, মানে ভিতরের মধ্যে তো বিরিয়ানির অয়েলি ভাবটা কিন্তু গেছে। যে রাইসের সাথে নিয়ে চলো বাইট। ভালো খেতে। আর চিকেনের মধ্যেও কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা পুরো গেছে প্রপারলি, একদম মশলা ফসলা দিয়ে কিন্তু চিকেনটাকে পুরো কুক করা হয়েছে, তারপর একসাথে লেয়ারিং করে কিন্তু দম দেওয়া হয়েছে। ভীষণ ভালো খেতে। এগুলো সব কিন্তু একসাথেই সব রান্না হয়, জানো তো? সেই জন্য বিরিয়ানির ফ্লেভার, চিকেনের ফ্লেভার, মাটনের ফ্লেভার সব একসাথে মিলেমিশে একদম পুরো একাকার হয়ে যায়। ভীষণ রিচ কাইন্ড অফ, বাট টেস্টি, ভীষণই টেস্টি অ্যান্ড ফ্লেভারফুল। মাটনটা কিন্তু এখানে পুরো রেয়াজি কাইন্ড অফ পিস রয়েছে। আর পুরো দেখো একদম চর্বির যে পিসটা হয়, যেটা বিরিয়ানিতে সবাই আমরা পছন্দ করি, একদম চর্বি নরম টাইপের একদম তুলতুলে পিসটা হবে, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই যেন একদম মিলিয়ে যাবে, সেই রকমই কিন্তু পিস রয়েছে। আর দেখো মাটনটা দেখো পুরো পিঙ্কি পিঙ্কি ভাব একদম, কিন্তু মানে প্রপার একদম কুকড হয়েছে মাটনটা। মাটনটা দিয়ে রাইসটা দিয়ে চলো বাই। মাটনটা সুপার সফট, ভীষণ ফ্লেভারফুল মাটনটা, রিয়েলি দারুণ। একটা বিরিয়ানির দোকান খুঁজে পেলাম, তো দারুণ খেতে, সিরিয়াসলি। মাটনটা পুরো প্রপারলি কুকড হয়েছে, একদম বিরিয়ানির ফ্লেভার মাটনের ফ্লেভার পুরো মিলেমিশে একদম একাকার। রাইসের সাথে এটা দুর্দান্ত লাগছে। আর এর সাথে দেখো এই যে গ্রিন চাটনি, স্যালাড সব দেওয়া রয়েছে। এই ধনেপাতা, পুদিনা পাতা, আদা রসুনের যে চাটনিটা মুখে দেওয়ার সাথে সাথে এমন মধুর চটপাটা ফ্লেভার একদম চলে আসছে, ভীষণই ভালো খেতে। আর রাইস আনলিমিটেড থাকছে, যতবার ইচ্ছা তোমরা কিন্তু রাইস নিতে পারবে, কোনো বাধা নেই। ফাটাফাটি খেতে, আলু প্রপারলি কুক, মাটন প্রপারলি কুক, চিকেন প্রপারলি কুক, ঝাল পুরো ব্যালেন্স রয়েছে, ফাটাফাটি একদম অয়েলি স্পাইসি লেভেলের রিচ কাইন্ড অফ বিরিয়ানি, দারুণ খেতে। আমাদের সাথে রয়েছে এখন বিরিয়ানি বাবুর ম্যানেজার। তো হ্যালো স্যার, আপনার নামটা? আমার নাম সৌরভ কর্মকার। এটা আপনার পয়লা বৈশাখের দিন
সেম 15তেই মানে আমাদের ওপেনটা হয়েছে। আচ্ছা, এটা সেকেন্ড আউটলেট। এটা হলো আমাদের সেকেন্ড আউটলেট। আর টাইমিং কি আছে? টাইমিং হলো দুপুর 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। মানে সারা রাত খোলা থাকে? সারা রাত, মানে সারা রাত আমরা বিরিয়ানির মজা নিতে পারবো। এটা তো পুরো ব্যারাকপুর স্টাইলে একদম বিরিয়ানি, একদম পুরো ব্যারাকপুর স্টাইলে আছে। আর সুইগি জোম্যাটো সবকিছুতে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর একটা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দিন। ফোন নাম্বারটা হলো 03369028822। আর এক্সাক্ট লোকেশনটা কি, কিভাবে আসবে? এক্সাক্ট লোকেশন হলো, যদি তুমি দমদম মানে স্টেশন থেকে যদি আসবেন, ওখান থেকে একটা অটো ধরে বলবেন হনুমান মন্দিরের কাছে আমাকে নামিয়ে দিতে। ওকে, একদম হনুমান মন্দিরের ঠিক পাশে আছে। আর যদি নাগের বাজার থেকে আসো, সেম অটোতে বলবে হনুমান মন্দিরে আমাকে নামিয়ে দাও। যদি দমদমের এদিকে আসো তাহলে কিন্তু এখানকার মোস্ট পপুলার একটা মন্দির, এই যে বালাজি হনুমান মন্দির রয়েছে, এটা একদম তোমার কিন্তু এই যে ব্রিজটা শুরু হচ্ছে তার মুখেই ক্লক টাওয়ারের সামনেই কিন্তু রয়েছে এই মন্দিরটা। আসলে বজরংবলীর দর্শনটা কিন্তু করতেই হবে, একদম মাস্ট। তাহলে আমরাও একটু দর্শন করে নিই, তোমাদেরকে দেখাই মন্দিরটা ভেতর থেকে কেমন। আর এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। চলে এসেছি আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু এই যে ওয়াক ইন স্ট্রিট রেস্টুরেন্টে। এখানে কিন্তু ফ্লেভার অফ চাইনিজ পেয়ে যাবে, জাপানিজ, থাই, এই ধরনের ফিউশন গুলো তোমরা কিন্তু এখানে এনজয় করতে পারবে। এখানে আসতে হলে দেখো অপোজিট ফুটেই কিন্তু রয়েছে দমদম মতিঝিল গার্লস তোমার স্কুল। সেই স্কুলের একদম অপোজিটেই কিন্তু রয়েছে তোমার এই রেস্টুরেন্টটা। এই যে রোডটা দেখছো, এই রোডটার নাম হচ্ছে তোমার মতিঝিল এভিনিউ। তোমরা যদি ওই দিকে যাও তাহলে পড়বে কিন্তু দমদম স্টেশন, আর তোমরা যদি ওই দিকটা চলে যাও তাহলে পড়বে কিন্তু তোমার নাগের বাজার। মতিঝিল গার্ল হাই স্কুলে একদম অপোজিট ফুটেই রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টটা। আর গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। একটা কিন্তু অফার চলছে, তোমার মাত্র 99 টাকায় এক কাপ কফি থাকছে, তার সাথে তোমার চিকেন স্যান্ডউইচ থাকছে, আর কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস থাকছে 1টা থেকে 7টা। বাট এখন আমার এই কফি টফি ফ্রেঞ্চ ফ্রাইস এসব খেতে ইচ্ছা করছে না, আমার কাছে সলিড ফুড খেতে ইচ্ছা করছে, চাইনিজ থাই এই টাইপের। চলো ভেতরে গিয়ে খাবার এবার আমি এনজয় করি। ভেতরটা দেখো কোজি কাইন্ড অফ পুরো অ্যাম্বিয়েন্স রয়েছে রেস্টুরেন্টটার, পুরো এসি রয়েছে, সুন্দর করে একদম সাজানো গোছানো, চেয়ার টেবিল পুরো পাতা রয়েছে। এখানে বসে তোমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। তো মোটামুটি তোমরা 22+ পার্সন বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। প্রত্যেকটা টেবিলের সাথে দেখো এরকম আলো দেওয়া রয়েছে, এরকম আলো ঝুলছে, সেটা আবার কিন্তু তোমার আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় সেই গ্রিন কালারের, ওগুলো দিয়ে কিন্তু পুরো কভার আপ করা রয়েছে। একটা ওয়ালও রয়েছে, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল তোমার গাছ টাইপের পাতা টাইপের দিয়ে কিন্তু সাজানো। পুরো সিলিংটাও কিন্তু এরকম পুরো গ্রিন কার্পেটের মতো পুরো পাতা। দেখো ভীষণই কোজি টাইপের রেস্টুরেন্ট। সমস্ত আইটেম গুলো নিয়ে এখানে চলে এসেছি আমি, যেই আইটেম গুলো আজকে ট্রাই করব। চলো তাহলে দেখে নাও কি কি আইটেম এখানে রয়েছে। এখানে দেখো তোমার চিকেন স্টিম মোমো রয়েছে, কি সুন্দর করে একদম সাজানো প্লেটিংটা। একটা প্লেটে তোমার কিন্তু 4 পিস চিকেন স্টিম মোমো রয়েছে, ঠিক এই রকম সাইজের কিন্তু সব মোমো গুলো। ওপরে তোমার স্প্রিং অনিয়ন আর সেসমি সিড দেওয়া রয়েছে, এর সাথে রয়েছে কিন্তু এরকম মেও। মোমোর সাথে কিন্তু স্যুপও রয়েছে, দেখো ঠিক 1 বাটি এরকম স্যুপ দেওয়া রয়েছে। ওপরে তোমার এগ হোয়াইট দেওয়া রয়েছে, এটা কিন্তু পুরো চিকেন স্যুপ রয়েছে। তোমার মোমো তার সাথে মেও আর স্যুপটার দাম রয়েছে কিন্তু তোমার 139। সল্ট অ্যান্ড পেপার চিকেন এইরকম পোর্শনে কিন্তু দেওয়া হচ্ছে। দেখো তার সাথে বেল পেপার রয়েছে, বিভিন্ন কালারের বেল পেপার, রেড, ইয়েলো, গ্রিন, তার সাথে অনিয়ন রয়েছে, আর উপরে স্প্রিং অনিয়ন পুরো ছড়ানো। মোটামুটি যা তোমার পোর্শন দিয়েছে 200 গ্রামের মতো কিন্তু রয়েছে এখানে চিকেন, সল্ট অ্যান্ড পেপার চিকেন। আর এর সাথে কিন্তু এই যে দেখো সসও রয়েছে, এর মধ্যে ডিপ করে করে একদম খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। সল্ট অ্যান্ড পেপার চিকেনটার দাম হচ্ছে কিন্তু তোমার 299। সুন্দর করে একদম সাজিয়েছে, দুটো গ্লাসের মধ্যে দিয়েছে। এটা কিন্তু চিকেনের প্রিপারেশন, এটার নাম হচ্ছে কিন্তু তোমার থ্রেড চিকেন। 4 পিস রয়েছে, মানে এক একটা গ্লাসে এরকম 2 পিস করে দেখো দেওয়া রয়েছে। আর তার সাথে কিন্তু এরকম তোমার সস টাইপের করা, উপরে সেসমি সিড দেওয়া রয়েছে। এর মধ্যে ডিপ করে কিন্তু তোমার এই থ্রেড চিকেনটা খেতে হবে। এটার দাম রয়েছে কিন্তু তোমার 299। এইখানে দেখো এই হচ্ছে নুডলসটা, এটা হচ্ছে তোমার ওয়াক টস নুডলস, প্রচুর ভেজিস দেখতে পাচ্ছি, আর মোটু কাইন্ড অফ কিন্তু পুরো নুডলসটা রয়েছে। এই ওয়াক টস নুডলসটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 209, মানে হচ্ছে কিন্তু তোমার 209 টাকা। এটা হচ্ছে তোমার রাইস রয়েছে, এটা কিন্তু তোমার চিলি গার্লিক রাইস। এখানেও প্রচুর ভেজিস দেখতে পাচ্ছি, একটু কিন্তু তোমার রেডিশ কাইন্ড অফ ব্যাপার রয়েছে, মানে চিলির পরিমাণটা কিন্তু এখানে ভালো রয়েছে। এটার প্রাইস হচ্ছে কিন্তু তোমার 229, মানে 229 টাকা। এইখানে দেখো তোমার চিলি চিকেন নিয়েছি, চিলি চিকেন এখানে হাফ নিয়েছি আমি। একটা
প্লেটে তোমার 4 পিস দিয়েছে। এই 4 পিস তোমার চিলি চিকেনের দাম হচ্ছে কিন্তু তোমার 199। তোমরা চাইলে ফুলও নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এক প্লেটে তোমার 8 পিস থাকবে, আর 8 পিসের দাম হচ্ছে কিন্তু তোমার 299। এবার খাওয়াটা শুরু করি। প্রথমে কিন্তু মোমো ট্রাই করব। এই হচ্ছে তোমার চিকেন স্টিম মোমো, ঠিক এইরকম সাইজের কিন্তু পুরো 4 পিস তোমার চিকেন স্টিম মোমো রয়েছে, ভীষণ সফট একদম মোমোটা। চলো ভেতরটা দেখি। এই দেখো এরকম ধরনের কিন্তু পুরো পুর রয়েছে, পুরো কিন্তু চিকেন ভালো পরিমাণে রয়েছে, এখানে অনিয়ন টানিয়ন দেওয়া রয়েছে, তার সাথে তোমার বেল পেপার দেখতে পাচ্ছি। আর কোটিংটা কিন্তু একদম পাতলা নয়, মডারেট কাইন্ড অফ কিন্তু কোটিংটা রয়েছে। তো চলো বাইটটা নিই। ভীষণই ফ্লেভারফুল, আর চিকেনটা বেশ ঝাল ঝাল। চিকেনটা ভালো করে একদম কিমা করে, তার মধ্যে কিন্তু অনিয়ন গার্লিক, তার সাথে তোমার কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরো করেছে, কিন্তু ঝাল ঝাল স্পাইসিনেস রয়েছে, আদার ঝাল রসুনের একটা সুন্দর ফ্লেভার, হালকা ভিনিগার দেওয়া রয়েছে, বেশ ফ্লেভারফুল। এখানে দেখো মেও দিয়েছে, তো মেয়োর সাথে একটুখানি ডিপ করে নিলাম, নিয়ে চলো। আমার মেও দিয়ে মোমো খাওয়ার থেকে আমার মোমো সস দিয়ে মোমো খেতে বেশি মজা লাগে, একটু ঝাল ঝাল লাগে, তো আমি একটু ঝাল ঝাল পাবি, মেওর মতো ক্রিমি কাইন্ড অফ আমি নই। আর এই হচ্ছে দেখো স্যুপ রয়েছে, এখানে চিকেন স্যুপ রয়েছে, আর প্রচুর কিন্তু এগ হোয়াইট দেওয়া রয়েছে এখানে। চলো ট্রাই করি। ভীষণ লাইট স্যুপটা, হালকা জাস্ট গোলমরিচের ফ্লেভার রয়েছে, আর স্প্রিং অনিয়নের একটা ফ্লেভার রয়েছে, আর সেরকম কিছু নেই। ভেরি লাইট কাইন্ড অফ, রুগীর পথ্য কাইন্ড অফ পুরো স্যুপটা। সল্ট অ্যান্ড পেপার চিকেনটা ট্রাই করব। এটাও কিন্তু পুরো স্টার্টার্স একটা নিয়েছি, কোয়ান্টিটি কিন্তু এই পরিমাণে, প্রচুর গার্লিক, দেখো গার্লিকে পুরো একদম ভর্তি, তার সাথে কিন্তু প্রচুর তোমার গোলমরিচ দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, সল্ট অ্যান্ড পেপার চিকেনটা রয়েছে ঠিক এইরকম সাইজের, কিন্তু পুরো বোনলেস একদম চিকেনের পিসগুলো, আমার হচ্ছে গার্লিক গোলমরিচে পুরো একদম মাখামাখি। চলো বাইটটা নিচ্ছি। পাতলা একদম কোটিংটা একদম পাতলা রয়েছে, হালকা তোমার কর্নফ্লাওয়ারের কোটিংটা রয়েছে, ভেতরে কিন্তু পুরো সলিড একদম বোনলেস চিকেন, সেটাকে একদম ডিপ ফ্রাই করে, আর মধ্যে কিন্তু গার্লিক অনিয়ন, তার সাথে তোমার সয়া সস ভিনিগার সবকিছু দিয়ে ভালো করে একদম টস করা, গার্লিক আদা, তার সাথে কিন্তু গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার, বেশ ভালো করে, একটু ঝাল ঝাল টক টক। এবার হচ্ছে যে থ্রেড চিকেন রয়েছে, চলো এটা ট্রাই করি। 4 পিস রয়েছে, আগে জিনিসটা ভেঙে দেখি কিরকম, ঠিক এইরকম টাইপের কিন্তু পুরো পিসগুলো, ওপরে না তো নুডলস এর মতো আর কি, স্পেগেটি নুডলস যেগুলো হয় সেগুলোকে মানে পেঁচিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রাই করা জিনিসটা, জানো তো, জিনিসটা ভেঙে দেখি কিরকম। আচ্ছা, ভেতরটা পুরো চিকেন স্ট্রিপ রয়েছে, বোনলেস যে চিকেন স্ট্রিপ, সেই বোনলেস চিকেন স্ট্রিপের ওপর কিন্তু এইরকম তোমার কি বলবো হচ্ছে গিয়ে স্পেগেটি টাইপের জিনিসগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে দেন হচ্ছে কিন্তু তোমার ডিপ ফ্রাই করা। দেখি টেস্ট করে দেখি কিরকম জিনিসটা। ওপরটা পুরো কুড়মুড়ো একদম, পুরো ক্রাঞ্চি আওয়াজটা হচ্ছে, ওপরটা না নিমকির মতো ফ্লেকি ফ্লেকি টাইপের, আর ভেতরটা কিন্তু পুরো দেখো বোনলেস চিকেন, টেস্টটা একদম মাইল্ড কাইন্ড অফ টেস্ট রয়েছে। কেএফসি যেরকম তোমার বোনলেস স্ট্রিপ গুলো হয় ওই রকম টাইপের করার চেষ্টা করেছে, বাট একটু ফিউশন কাইন্ড অফ, মানে চিকেন ফ্রাই টাইপের নতুন ধরনের। তো প্রেজেন্টেশনটা একটু নতুনত্ব টাইপের। এই হচ্ছে দেখো সসটা রয়েছে, সসের মধ্যে একটুখানি ভালো করে ডিপ করে নিলাম, দিয়ে চলো ফ্রাই। সসটা প্রচন্ড ঝাল, সেই মোমো সসের মতো একদম করে, মধ্যে চিলি সস, টমেটো সস, সয়া সস, তার সাথে ভিনিগার দিয়ে কিন্তু একদম করেছে, চিলি অয়েলও দেওয়া রয়েছে, আর সেসমি সিড গুলো দেওয়া রয়েছে, তো মুখে পড়ছে একটু ক্রিমি ক্রিমি ভাবও কিন্তু লাগছে, বেশ ভালো করছে একদম। এটা কিন্তু একদম মাইল্ড টেস্ট, তার সাথে সসে দিয়ে খেলে পরে কিন্তু এর মধ্যে তোমার ঝাল টক একটা চটপটা ফ্লেভারটা চলে আসছে। এবার হচ্ছে রাইস খাবো, নুডলস খাবো, তার সাথে তোমার চিলি চিকেন খাবো, সব মিলিয়ে মিশে একদম খেয়ে যাক। দেখো মোটু মোটু কাইন্ড অফ তোমার নুডলস রয়েছে, নুডলস এর যা কোয়ান্টিটি রয়েছে একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট হয়ে যাবে এখানে। আর তার সাথে দেখো এরকম তোমার তোমার ক্যাপসিকাম দেওয়া রয়েছে, বাঁধাকপি দেওয়া রয়েছে, গাজর দেওয়া রয়েছে, প্রচুর ভেজিস দিয়ে কিন্তু পুরো করেছে। তো চলো ট্রাই করি। একটু না গার্লিকের স্ট্রং ফ্লেভার, একটু গার্লিক বর্ন টাইপের ফ্লেভার রয়েছে, গার্লিকের পরিমাণটা বেশি রয়েছে, গোলমরিচ দেওয়া রয়েছে, ভেজিসের ফ্লেভার গুলো রয়েছে, এর মধ্যে হালকা সয়া সস দেওয়া রয়েছে, তো ঝাল ব্যাপারটাও রয়েছে, আর সয়া সসের যে সুন্দর ফ্রেগ্রেন্সটা হয় সেটাও কিন্তু রয়েছে।
ভালো খেতে। রাইসেও কিন্তু হচ্ছে নুডলস এর মতনই কোয়ান্টিটি রয়েছে, একজনের জন্য পুরো সাফিসিয়েন্ট রয়েছে। আর প্রচুর তোমার সবজি দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে একটু স্পাইসি হবে, জিনিসটা রেডিশ কালারের পুরো রয়েছে। চিলি ফ্লেক্স প্রচুর ইউজ হয়েছে, চিলি সসও ইউজ হয়েছে, হালকা হালকা ভিনিগারও রয়েছে। ভালো খেতে। গার্লিকের পরিমাণটা রয়েছে বেশি ভালো পরিমাণে, গাজর রয়েছে, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, কিন্তু স্পাইসি লেভেলটা ভালো রয়েছে। ঝালের পরিমাণটা কিন্তু ভালো, ভিনিগার দেওয়া রয়েছে মানে একটু টক টক ভাবও রয়েছে, একদম ঝাল ঝাল, তার সাথে স্পাইসি, একটু অয়েলি ভাব। রাইস এবং নুডলস কিন্তু তোমরা শুধুই খেয়ে নিতে পারবে, এতটুকু কিন্তু গলায় আটকাবে না। একটু অয়েলি ভাব রয়েছে আর ফ্লেভারফুল রয়েছে। এইরকম সাইজের কিন্তু চিলি চিকেনের পুরো বোনলেস চিলি চিকেনের পিস গুলো থাকছে, চলো ট্রাই করি। বোনলেস চিলি চিকেন রয়েছে পুরো, আর পাতলা একদম কোটিং, ফ্রাই করে দেন কিন্তু তোমার হচ্ছে সসের মধ্যে ডিপ করা হয়েছে। সসটা একদম সয়া সস, চিলি সস, টমেটো সস, তার সাথে কিন্তু প্রচুর বেল পেপার রয়েছে, চিলি রয়েছে দিয়ে কিন্তু করা, একদম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি রয়েছে, মানে ঝাল টক মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন। স্পাইস লেভেলটা একটু কিন্তু হাই, ভালো খেতে। আমাদের সাথে রয়েছে এখন এই রেস্টুরেন্টের ওনার। তো হ্যালো স্যার, আপনার নামটা? আমার নাম রাজ সাহা। এই রেস্টুরেন্টের টাইমিংটা কি আছে? আমাদের টাইমিং আছে সকাল 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে রাত 12টা অবধি। আচ্ছা, মানডে টু সানডে এভরিডে খোলা থাকে? এভরিডে খোলা থাকে। আর হচ্ছে এক্সাক্ট লোকেশনটা কি আছে? এটা হচ্ছে মতিঝিল এভিনিউ, ঠিক নাগেরবাজার চারমাথা মোড় থেকে টুয়ার্ডস দমদম স্টেশনের দিকে যেতে গেলে মতিঝিল এভিনিউ, একদম বাসন্তী সুইটসের অপোজিটে। আচ্ছা, একটা কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিন। 033-3157-5461। পুজোতে কিছু নতুন অফার আসবে নাকি? পুজোতে অনেক নতুন নতুন অফার্স আছে আমাদের। পুজোতে আসলে কিছু ক্লে পট রাইস বলে কিছু নতুন আইটেমস আসছে, কিছু থাই আইটেমস আসছে, চাইনিজের কিছু নতুন নতুন আইটেমস আসছে। স্টেশনের বাইরে কিন্তু পর এরকম লস্যির দোকান রয়েছে, মাত্র 20 টাকা করে লস্যি। এখানে এই যে দেখো পুরো লস্যি পুরো শেক হচ্ছে পুরো মিক্সির মধ্যে, টক দই দিয়ে, আর সবাই একদম খাচ্ছে। যারাই স্টেশন থেকে বেরোচ্ছে, অফিস ফেরত বলো, কাজ ফেরত বলো, পড়াশোনা করে বলো, সবাই কিন্তু এখানে লস্যি খাচ্ছে একদম মাত্র 20 টাকা করে। কিন্তু এখানে তোমরা লস্যি এনজয় করো। এত কিছু খাওয়ার পর একটুখানি গলাটা ভেজাতেই হতো, পুরো গরমে একদম অবস্থা খারাপ। থাকলে কিন্তু আবার লস্যি দিয়েও দিচ্ছে কাকু, দেখো 20 টাকায় এত লস্যি, টকটক মিষ্টি মিষ্টি, একদম ফাটাফাটি, রিফ্রেশিং টাইপের। এবার একদম স্টেশনের বাইরে এই জোনটা রয়েছে, এখানে সব বাইক টাইক দেখো সব রাখা রয়েছে, অনেক খাবার টাবার রয়েছে, বাজার রয়েছে, সেখানেই লস্যিটা এনজয় করছে। এই যে দেখো দমদম ক্যাফে বলে রয়েছে রেস্টুরেন্টটা, তার একদম পাশেই কিন্তু লস্যি গুলো রয়েছে লাইন দিয়ে। দমদমের এপিসোডটা এখানে শেষ করছি। আমরা দমদম মেট্রো স্টেশন থেকে নেমে 1-2 কিলোমিটার পায়ে হেঁটে খাবারের দোকানগুলো পছন্দ করে করে একদম এগোতে গেছি, ভীষণ এনজয় করলাম। একটা ফার্স্ট টাইম পায়ে হেঁটে আমি কভার করলাম পুরো 1 থেকে 2 কিলোমিটার হেঁটে। দোকান পছন্দ করে ফুডের আইটেম গুলো তোমাদের সাথে আমি তুলে ধরলাম, সব রকমের সবকিছু অপশন রেখেছি। মাত্র 49 টাকায় তোমার কম্বো থেকে শুরু করে 139 টাকা আনলিমিটেড বিরিয়ানি, সবকিছু দেখিয়েছি তোমাদেরকে। কেমন লাগলো এপিসোডটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। চিলড্রেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। আর প্রত্যেকটা রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। দমদমের যে আগের এপিসোড গুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণেশ্বর, বরানগর, এগুলোরও কিন্তু ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাও চেক করলে পেয়ে যাবে। এছাড়াও আমি প্লে লিস্টে কিন্তু করে দিয়েছি মেট্রোতে মহাভোজ বলে, সেখানেও কিন্তু তোমরা এপিসোড গুলো পেয়ে যাবে আমার আনকার সুজা চ্যানেলে। চলো টাটা, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আবার, বাই।